বৈষ্ণব বৈষ্ণবী মা বাবা যে যেখানে বসে থেকে হরিকথা কৃষ্ণ কথা আস্বাদন করছেন, সবার চরণে প্রণাম রইল। সবাই একটু শান্তভাবে বসে থাকবেন, সবাই একটু উলুধ্বনি জয়ধ্বনি দেবেন তো। শ্রী গুরু নিতাই গৌর শিবানন্দে। হরি হরি বল, হরি বল, হরি বল, হরি বল, হরি বল, হরি বল। জয় রাধে। জয় হোক আমার রাধা কৃষ্ণের যুগল স্বরূপ পঞ্চতত্ত্ব বৃন্দা দেবী সহ প্রণাম জানাই তবু চরণে। আমি প্রণাম জানাই আমার জন্ম দেখিনি দরুদিনী পিতামাতা, যে মায়ের কারণে পৃথিবীতে এসে আলো বাতাস দেখার সৌভাগ্য হলো, যে পিতামাতার কারণে নিতুই নিতুই ভক্ত সঙ্গ সাধু সঙ্গ করিবার সৌভাগ্য পেলাম, যে পিতামাতার কারণে হরিকথা কৃষ্ণ কথা শুনে মানব জন্ম ধন্য করতে পারলাম, যে পিতামাতার গর্ভে জন্ম নিয়ে আমরা ভক্তের ধুলি মাখার সৌভাগ্য পেলাম। প্রত্যেকটির পিতামাতার মঙ্গল কামনা করি। হরি বল। জয় হোক আপন আপন গুরু গোসাই, যে যার নিকটে পাপ দেহটা বিক্রি করেছ, যে মানুষটা গুরু মন্ত্র না নেয় তার জীবনটাই অন্ধকার। এই বিশাল সমুদ্র তরে বয়ে যাইতে হবে একমাত্র গুরুর কৃপা বলে, গুরুর তরুণী সাহায্যই আমাদের ভব নদী পারাপার হইতে হবে। তো আসুন সবাই আমরা গুরুর কৃপা আগে শিরে ধারণ করি। সবাই একটু গুরুর নামে প্রেমানন্দ ধরে যাবেন। জয় জয় শ্রী গুরু নিতাই গৌর। হরি 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 রাম। আমার কীর্তন জগতের গুরু একটা পাগল মানুষ, ভালো মানুষ না, পাগল মানুষ। ভালো মানুষের সঙ্গ করলে ভালো হওয়া যায়, চোরের সঙ্গ করলে চোর হয়, ডাকাতের সঙ্গ করলে ডাকাত হয়, আর পাগলের সঙ্গ করলে সে ব্যক্তিও পাগল হয়। আমার কীর্তন জগতের গুরুদেব পাগলা দুলাল, তাহলে আমি কি ভালো হব? হ্যাঁ, একটু উত্তর দেবেন। আমার গুরুদেব পাগল মানুষ, পাগলা দুলাল, বগুড়া সাতগ্রাম ভাষা। কইও আমার পাগল বানিয়েছে। জাগতিক জগতের পাগলও ভালো হয়, একটা জায়গা আছে, জায়গাটার নাম হলো পাবনা, যেখানে গেলে জীবের আর থাকে না কোনো ভাবনা। পাগলের কোনো ভাবনা আছে? ভাবনা থাকে না। আশীর্বাদ করবেন আমি এই জগতের যেন পাগল না হই। হ্যাঁ, আমি যেন অপ্রাকৃত জগতের একটু হরি নামের প্রতি যেন একটু পাগল হইতে পারি। হরিধ্বনি বলা যায় না। হরি হরি বল। চলুন আস্বাদন করব আমরা। এত পূর্বে আপনারা নীলা স্মরণে ছিলেন, ভগবান শ্রীকৃষ্ণের ফেরত কষ্ট বা উত্তরাগষ্ট বিশ্রামে গেল। চলুন এখন আমরা আস্বাদন করি। আমার শ্রী গোবিন্দের রূপ মাধুরী, ভগবান দেখতে কেমন। হরি বল। সবাই একটু আশীর্বাদ করবেন যেন প্রাণ ভরে গাইতে পারি। আমার না আছে বিদ্যা, না আছে বুদ্ধি, অযোগ্য দেহ নিয়ে আপনাদের সম্মুখে দাঁড়িয়েছি। মন্ত্রহীন, ক্রিয়াহীন, ভক্তিহীন, সাধন শূন্য দেহ নিয়ে আপনাদের সম্মুখে দাঁড়িয়েছি। আপনাদের পদধূলি দিয়ে আমার কৃপা করবেন, আমি যেন একটু প্রাণ ভরে গাইতে পারি, আপনাদের মতো ভক্তদেরকে যেন একটু আনন্দ প্রদান করতে পারি। জয় জয় নিতাই গৌর। লাগিল গোরা
না যায় পা সোনা নয়নে নয়নে অঞ্জন হয়া গৌরের রূপ লাগিয়াছে পারা পারা রে নয়নে অঞ্জন হয়া ভৈরব লাগিয়াছে পরারে লেগেছে লেগেছে হরিব হরিব লেগেছে রে লেগেছে রে
ওই এখন ফাঁকা ঘরে আমার মন থাকে না, কেন বা রূপে ওই রূপে নয়ন দিলাম রে, দিলাম রে রিবা। আমার চাঁদ গোলাপের সবই গেল গৌর রূপে নয়ন দিয়ে, গৌর রূপে নয়ন দিয়ে আমি আর ভুলিতে ঈশ্বর পরম ঈশ্বর পরম কৃষ্ণ সচিনা আনন্দন বিগ্রহ রণাদি রাধি শ্রী গোবিন্দ আমার সর্বকারণে সর্বকারণে কারণ ওই ব্রজে ছিলেন যিনি, এই নদে এলেন তিনি, এলেন আজ যদি গৌর নয় আসিত এই জীবের দশা কেমন হইত, কেমনে ধরিতাম লেহা লেহা রাধার মহিমা প্রেম রস সীমা এই বিশ্ব জগতে জনৈত কে, আজি পতিত পাবন গৌর হরি আমার নিজে আচরিয়া ধর্ম এই জীবের শিখায়, সেই তো সিদ্ধান্ত গীত ভাগবতে গায়। তাই প্রভু নিজেই হরির নামের ডালি মাথে নিয়ে অধম পতিতের জীবের দ্বারে দ্বারে গিয়া চেতন করাইলেন প্রভু কৃষ্ণ নাম দিয়া। পৃথিবীতে আছে যত নগরাদি গ্রাম সর্বোচ্চ প্রচার হইবে মোর হরির নাম। দশে পাশে তোমরা সবাই দুয়ারে বসিয়া হরির নাম করো তোমরা
তোমরা করো তালি দিয়া। তাই প্রভু নিজেই হরির নামের ডালি মাথে নিয়ে অদম পতিতের জীবের দ্বারে দ্বারে গিয়া প্রভু আমার যারে দেখে তারে বলে দত্তে তিন ধরি আমারে কিনিয়া লহ। হে বৈষ্ণব গোসাই তোমরা একবার বদনে বলো হরি হরি। সুধীজনা বৈষ্ণব মন্ডলী হাই রে হয়েছে রে, এই অত্যাচারে বাড়ি ছাড়ছি মা। ভগবানের কাছ কইয়ে ঠাকুর ওই বাড়ির জন্য যাওয়ালা লাগে। কয়দিন ধরে বাড়ি থেকে চলে আইছি। আমার নরেশ দাদা কীর্তন শুরুতেই এইবার নিয়ে দুইবার দেখা হইল, আরো এক জায়গায় দেখা হয়েছিল। ছোট ভাইয়ের জায়গায় স্থান দিয়েছে ভালো। ঢাকা হাইকোর্টের অবসর প্রাপ্ত আমার দাদা একজন ভালো হাইকোর্টে চাকরি করতেন, অবসর প্রাপ্ত। আশীর্বাদ করবেন। আজ এবার নিয়ে দুইবার দেখা হলো, এই দেখাই যেন শেষ নয়, আবার যেন দেখা হয়। কবে? আগামী বছর আবার কোনো কীর্তন আসলে তাহা বলি নাই, আবার যেন দেখা হয়। কোন দিন? যেদিন আমার প্রাণ দাদার প্রাণ চলে যাবে, ওই নদীর ঘাটে যেন আবার দেখা হয়। এই দেখায় যেন শেষ না হয়। আজকে যে আপনাদের বদনগুলি দেখছি, এই দেখাটাই যেন শেষ না হয়। আবার যেন আমরা একে অপরের সঙ্গে ওই ভব নদীর পার ঘাটায় আবার যেন সবাই দেখা করতে পারি। আমার প্রাণপ্রিয় দাদা একটা শুদ্ধ বস্ত্র দান করেছে। এই বস্ত্রটা শুদ্ধ বস্ত্র, নামা বলি। তৎসঙ্গে 100 টাকা দক্ষিণা। আজকে ভক্তের বাজার অর্থ বস্ত্র দান করলে আচ্ছা, শুধু এই পাগলটার কথা শুনিয়ে চলে আইছে। হঠাৎ করে শুনতে পাইছি এখানে বহন পাগলা আসবে, আর থাকতে পারে নাই, রিজার্ভ গাড়ি নিয়ে চলে এসে চলে যাবে। শুধু একটু দেখা করার জন্য মারি। কারো কখন বান্ধবের দেশের ডাক আসে বলা যায় না। বেঁচে আসো যতক্ষণ সাধু সঙ্গ ভক্ত সঙ্গ করো তোমরা ততক্ষণ। অকালে সময় নষ্ট না করে বেঁচে আসো যতক্ষণ সাধুগুরু বৈষ্ণবের সঙ্গ করো তোমরা ততক্ষণ। দানে খণ্ডে দুর্গতি, নামে খণ্ডে পাপ, জ্ঞানেতে মুখ্যরতা খণ্ডে ধৈর্যের খণ্ডে তা। শ্রীগুরুর উপদেশে জীবের ঘুষে যায় কুস্বভাব, জীবের মলিন বদন জনমের মতো বঞ্চিত ঘুষে যায়। বৈষ্ণবের সঙ্গে হয় মহা মহা। 100 টাকা দান করেছে। এই তো সামনে পৌষ মাসে আমার গৃহে অনুষ্ঠান, এই টাকাটা তার জন্য সাধুগুরু বৈষ্ণব সেবায় যেন লাগাইতে চাই। সবাই আশীর্বাদ করবে, সবাই যেন আমরা যে কয়টা দিন আছি সুস্থভাবে যেন এমনি করে সাধুগুরু বৈষ্ণব সঙ্গ করতে করতে মায়াময় পৃথিবী ছেড়ে জনমের মতো বিদায় নিয়ে রাধে 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 হরি হরি
হরি বল। মহাজন প্রথমে লিখিত করলেন কি, মরমে লাগিল গোড়া। বাবা তুমি মরমে লাগিলে মা, এদের কথার মধ্যে ডুবে যাবেন, কেউ ভেসে থেকেন না, যাই যেখানে আছেন স্মরণ করবেন। ঠাকুরকে প্রণাম করো, আমাকে না। গীতা প্রস্তুত দান করে ভগবানকে প্রণাম করবো, ওটাই ভগবান গ্রহণ করবে। আমার ছোট্ট সোনামণি বোনের মতো গীতা দান করেছে, আশীর্বাদ করবেন। একদিন যেন নিজের দেহটা সাধুগুরু বৈষ্ণব চরণ তলে দান করতে পারে। ওই যেন বিবাহের পরে স্বামীর সংসার উজ্জ্বল করতে পারে, কৃষ্ণময় যেন সংসার করাইতে পারে। মরমে লাগিল গোড়া না যাই পাশনা, নয়নে অঞ্জন হইয়া লাগিয়াছে পালা। সুন্দর কথা। ভগবান দেখতে কেমন, দর্শন করলেন কে? নদীর কোনো অনুরাগী ভক্ত। ভগবান দেখতে কেমন, কে দর্শন করলেন? নদিয়ার মাঝে। এই নদিয়ার মাঝে ভগবান দেখতে কেমন, কে দর্শন করলেন? নদীর কোন অনুরাগী ভক্ত, তার নাম হলো বিষ্ণুপ্রিয়া। বিষ্ণুপ্রিয়া সাজের সময়, মা আমার মা সকলের সাজের সময় কোন সময় গো? কোন সময় সাজের সময়? সন্ধ্যার সময়। সাজের বেলায় সন্ধ্যার সময় ভরা কলসের জল ঢেলে দিয়ে বিষ্ণুপ্রিয়া ওই সুরধনীতে জল ভরিতে গিয়েছিল। জল ভরিতে গিয়ে ওই জলের মধ্যে এমন একটা রূপের মানুষকে দেখেছে বাবা। সেই রূপের মানুষের কথা আর ভুলতে পারে না মা। ভোলাও কোনোদিন যায় না। দাদু ভাই ও মাসিমণি গো, ভোলা যায় কোনোদিন? কেউ যদি হৃদয় থেকে প্রাণ থেকে একবার ভালোবেসে ফেলে, ভোলা যায় না সে ভালোবাসার মানুষের কথা। মানুষের কথা। তাই নদের নাগরী বিষ্ণুপ্রিয়া ওই মূর্তি দর্শন করে একান্ত ভালোবাসার সখীর কাছে প্রকাশ করছেন, সজনী রে, ও সজনী, জানিস আমি না সন্ধ্যার সময়